ফুড ক্ষেত, বিশাল বড় এক তাল গাছের ন্যাচারাল একটা শান্তি, প্রাকৃতিক ঠান্ডা শীতল বাতাস। তখন কিন্তু এগুলা চুরি করে নিয়ে যেতে, যে গাছটা আছে এটাও কিন্তু খাওয়া যায়। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিলেজ লাইফ এপিসোড 3, গ্রাম বাংলা দৈনিক জীবন পার্ট 3। তো এই মুহূর্তে আছি আমি আমাদের গ্রামে। প্রায় অনেকদিন পর গ্রামে আসলাম, তাই আজকের এই জিনিসটা আর কি ঘুরে দেখবো যে গ্রামে এখন কি চাষবাস হচ্ছে বা কি আছে। পাশে একটা পুকুর, সেই সাথে এখানে একটা লাউ গাছ দেখা যাইতেছে। আর এই যে দেখা যাইতেছে বিশাল বড় এরিয়া, এখানে ধান ক্ষেত, মানে পুরোটা এখানে ধান চাষ করতেছে, এই যে জ্বালা। আর ওই পাশে যদি আমরা দেখি, ওইখানে তার সোয়াবিন চাষ, মানে সোয়াবিন ক্ষেত ওই পাশে। তো আমি এখন ওই পাশে যাব, আর আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ এই যে এখানে একটা যে একটা ন্যাচারাল একটা শান্তি, যে একটা ন্যাচারাল সাউন্ড, শহরের কোলাহল, মানে জ্যাম জট, গাড়ি ঘোড়া, ধুলাবালু, ওসব কিছুর কোনো শব্দ নেই। তারপর একটা প্রাকৃতিক ঠান্ডা শীতল বাতাস, মানে আমাকে মুগ্ধ করে ফেলতেছে। আর অবশ্যই এখন বিকাল নয়, তো আমি এখানে সকালবেলা আসলে অবশ্যই খালি পায়ে হাঁটতাম, আর বিকাল থেকে এখন জুতা পায়ে হাঁটতেছি। তো আমার ওই পাশে দেখা যাচ্ছে একটা তাল গাছ, ওই তাল গাছটার ওইখানে আর কি আমি এখন যাব। আমি মুত্তাছে একটা বিশাল বড় একটা তাল গাছের নিচে। একসময় এখানে তোমার অনেক পাখির বাসা ছিল, কিন্তু এখন পাখির বাসাগুলো নাই, সবগুলো নষ্ট হয়ে গেছে। জানি না কেন, কিভাবে ছিঁড়ে গেছে না বা ঝড়ে ছিঁড়ে গেছে। এখন আমার পিছনে যে ক্ষেতটা দেখা যাইতেছে, এই পুরোটা হইতেছে তোমার হুট ক্ষেত, মানে যেটাকে তোমরা বাঙ্গি বলো। আগে যখন আমরা ছোট ছিলাম, এই যেরকম না ফুড ক্ষেত, এগুলা থেকে যখন বিলে আসতাম, তখন আমরা দুপুরবেলা বানানোর জন্য তখন কিন্তু এগুলো চুরি করে নিয়ে দিতাম এখানে আইসা। খিরা, হুট এগুলো চুরি করে আর দৌড় দিতাম, মানে চুরি করে খাইতাম। এখন তো বড় হয়েছি আলহামদুলিল্লাহ, এখন ভালো হয়ে গেছে, এখন এগুলো ধরিও না বা কোনো কিছু করিও না। আর আপনি যদি ছোটোবেলায় এরকম চুরি করে খেয়ে থাকেন বিল থেকে হুট, তরমুজ বা খিরা, যেটাই হোক না কেন, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই পাশে হচ্ছে পেঁয়াজ ক্ষেত, মানে এখানে পেঁয়াজ চাষ করে। এই যে আপনাদেরকে যদি কাছ থেকে দেখায়, এই যে পেঁয়াজ সারি সারি বাঁধবে, কত সুন্দর একটা পেঁয়াজ ক্ষেত। এই পেঁয়াজ কিন্তু শুধু পেঁয়াজ নেই, যে পেঁয়াজের উপরে যে ফুলটা আছে বা যে গাছটা আছে, এটাও কিন্তু খাওয়া যায়। এই যে পেঁয়াজের, মানে সব কিছুই কিন্তু আমাদের দরকারি।